আইএমএফ এর শর্ত মেনে বর্তমান ৫% ভ্যাট ১৫% বাড়ানো বাস্তবায়ন হলেই সারা দেশে রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটি দাবি করছে ভ্যাট ৩% নামিয়ে আনতে হবে। এর নেতারা বলছেন রাজস্ব বাড়ানোর নামে সাধারণ মানুষের উপর করের বোঝা না চাপিয়ে সরকারের উচিত দুর্নীতিবাজ আমলা এবং রাজনীতিবিদদের সম্পদের খোঁজ নেওয়া। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বর্তমানে সব রেস্তোরাঁয় ভোক্তার খাবারের উপর ভ্যাট আছে ৫%। জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এটি আবার বাড়িয়ে ১৫% করার, যা বেশ কয়েক বছর আগে বিদ্যমান ছিল। রেস্তোরাঁ মালিক সমিতি বলছে আগের ১৫% থেকে ভ্যাট কমিয়ে ৫% করায় এই খাত থেকে রাজস্ব বেড়েছিল ১৯%। বর্তমান মূল্যস্ফীতির সময় এটি আবার বাড়ানো হলে তাদের ক্রেতা এবং সরকারের রাজস্ব কমবে। এতে হুমকির মুখে পড়ে অনেক রেস্তোরাঁ বন্ধ হবে। আমার নিজের জায়গাতেও আমি লস দিচ্ছি, আর যারা ভাড়া নিয়ে চালাচ্ছে আপনার মোর দেন 70% হোটেল রেস্টুরেন্ট তারা ভাড়া নিয়ে চালায়, তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমরা ভ্যাট দিতে চাই, নিয়মের মধ্যে থাকতে চাই। মালিক সমিতির দাবি ভ্যাটের আওতার বাইরে থাকা ৭০% রেস্তোরাঁকে কর জালে আনতে হবে এবং বর্তমান ভ্যাট ৫ থেকে কমিয়ে ৩% করতে হবে। তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে সব রেস্তোরাঁ। বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। অপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। মালিক সমিতির এই নেতা আরও বলেন, বর্তমান সময়ে আইএমএফ এর পরামর্শে রেস্তোরাঁ সহ ৪৩ খাতের কর না বাড়িয়ে এনবিআর এর উচিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের সম্পদ খোঁজ করা। ক্ষুদ্র ব্যবসায়ীদের যে এই জুলুমটা মাঠ পর্যায়ে, এটা হচ্ছে তাদের লুটপাটের জন্য। আইএমএফ একটা উসিলা মাত্র। পত্রিকায় আসছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিল আমলারা। তাদের সম্পদের কি হিসাব আজ পর্যন্ত নিছে? তাদের হিসাবটা নেই, তাদের দুর্নীতিগ্রস্ত সম্পদগুলো জব্দ করা হোক। মালিক সমিতি বলছে দুর্নীতির জন্য প্রকল্প ব্যয় বাড়িয়ে সরকারের নানা অপচয় টাকা যোগান ঠিক রাখতে আমলারা জনগণের উপর করের বোঝা বাড়ায়। আজকে সব উঠে পড়ে লাগছে ক্ষুদ্র উদ্যোক্তা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।